হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। বাঁকুড়া ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টার এবং কাজী নজরুল ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বাংলা স্টুডেন্টদের জন্য আজকের এই প্রশ্নোত্তরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলার সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে বাছাই করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নোত্তরগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আজকে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের যে পার্ট 1 ভিডিওটি দেওয়া হয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে, বৈদিক সাহিত্য বৈদিক সংস্কৃত ভাষাকে ভাষাতাত্ত্বিকরা কী নামে অভিহিত করেছেন? বৈদিক সংস্কৃত ভাষাকে ভাষাতাত্ত্বিকরা সংস্কৃত ভাষাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা নামে অভিহিত করেছেন। তাহলে কি দাঁড়ালো? ভাষাতাত্ত্বিকেরা সংস্কৃত ভাষাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা নামে অভিহিত করেছেন। কোন ভাষাকে দেব ভাষা বলা হয়? সংস্কৃত ভাষাকে দেব ভাষা বলা হয়। নেক্সট 3 নম্বর, বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? বেদ এবং তার অঙ্গীভূত এক বিপুলায়তন সাহিত্যকর্মকে বলা হয় বৈদিক সাহিত্য। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এবার 5 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি? সংস্কৃত ভাষায় লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থটি হল মহামুনি পাণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থ। নেক্সট 6 নম্বর, সংহিতা কি? সংহিতা কটি ও কী কী? তাহলে আমার প্রথম অংশটা হচ্ছে সংহিতা। বেদের মন্ত্রাংশকে সংহিতা বলা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে সংহিতা 4টি, ঋক সংহিতা, সাম সংহিতা, যজু সংহিতা এবং অথর্ব সংহিতা। এবার 7 নম্বর, কালিদাসকে? কালিদাস হলেন, আমরা সকলেই জানি, সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার হলেন কালিদাস। কালিদাস রচিত কাব্যগুলি কি কি? কালিদাস রচিত কাব্যগুলি হল ঋতু সংহার, রঘুবংশম, কুমার সম্ভব ও মেঘদূত। এবার নেক্সট, কালিদাসের আবির্ভাবকাল কত খ্রিস্টাব্দে? কালিদাস কোন রাজার সভা অলঙ্কৃত করেছিলেন? তাহলে প্রথম অংশটা হচ্ছে আনুমানিক খ্রিস্টাব্দ 4র্থ শতকে কালিদাসের আবির্ভাবকাল। আর দ্বিতীয় অংশটা হচ্ছে কালিদাস কোন রাজার সভা অলঙ্কৃত করেছিলেন? কালিদাস উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সভা অলঙ্কৃত করেছিলেন। এবার 10 নম্বর প্রশ্ন, কালিদাসের লেখা নাটকের সংখ্যা কটি? কালিদাসের লেখা নাটকগুলির নাম লেখো। তাহলে কালিদাসের লেখা নাটকের সংখ্যা 3টি। আর দ্বিতীয় অংশ হচ্ছে কালিদাসের লেখা নাটকগুলির নাম। কালিদাসের লেখা নাটকগুলি হলো যথাক্রমে মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম এবং বিক্রমবর্ষীয়ম। তাহলে 3টে নাটক কী কী? মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম এবং বিক্রমবর্ষীয়ম। এবার 11 নম্বর, কালিদাসের প্রথম নাটক কোনটি? কালিদাসের প্রথম নাটক মালবিকাগ্নিমিত্রম। 12 নম্বর, মালবিকাগ্নিমিত্রম নাটকে কটি অঙ্ক বর্তমান? আর দ্বিতীয় অংশ হচ্ছে কোন উৎসবকে কেন্দ্র করে এ নাটক রচিত? তাহলে প্রথমে আমরা দেখি মালবিকাগ্নিমিত্রম নাটকে 5টি অঙ্ক বর্তমান।
আর দ্বিতীয় প্রশ্ন ছিল কোন উৎসবকে কেন্দ্র করে এই নাটক রচিত? বসন্ত উৎসবকে কেন্দ্র করে এই নাটক রচিত। এবার 13 নম্বর, মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক ও নায়িকাকে? মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক অগ্নিমিত্র এবং নাটকের নায়িকা মালবিকা। নেক্সট 14 নম্বর, মালবিকাগ্নিমিত্রম নাটকের মূল ভাব কি? মালবিকাগ্নিমিত্রম নাটকের মূল ভাব প্রেম সম্ভোগ ও রূপ তৃষ্ণা। এবার 15 নম্বর, গীতিকাব্য কি? গীতিকাব্য কয় প্রকার ও কী কী? ইংরেজি লিরিকের বাংলা প্রতিশব্দ গীতিকাব্য। সংস্কৃত খণ্ডকাব্যগুলি হল গীতিকাব্য। আর দ্বিতীয় অংশ হচ্ছে গীতিকাব্য কয় প্রকার কী কী? গীতিকাব্য 4 প্রকার, যথা প্রেমমূলক, ভক্তিমূলক, নীতিমূলক ও প্রকৃতি কেন্দ্রিক। নেক্সট 16 নম্বর, মহাভারতের কাহিনী আশ্রিত কালিদাসের নাটকটির নাম কি? মহাভারতের কাহিনী আশ্রিত কালিদাসের নাটকটির নাম অভিজ্ঞান শকুন্তলম। 17 নম্বর, কালিদাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? কালিদাসের শ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম কটি অঙ্কের নাটক? এই নাটকের প্রথম অঙ্কের নাম কি? অভিজ্ঞান শকুন্তলম 7 অঙ্কের নাটক। আর এই নাটকের প্রথম অঙ্কের নাম, অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কের নাম আখের খণ্ড। এইবার 19 নম্বর, অভিজ্ঞান শকুন্তলম নাটকের শ্রেষ্ঠ অঙ্ক কোনটি? অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কটি শ্রেষ্ঠ। এবার 20 নম্বর, অভিজ্ঞান শকুন্তলমের শিল্পিত বাংলা অনুবাদ কে করেন? অভিজ্ঞান শকুন্তলমের শিল্পিত বাংলা অনুবাদ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে যে কটা প্রশ্নোত্তর দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নোত্তর খুবই ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। এইবার শকুন্তলার 2 সখীর নাম কি? এটা তোমরা সকলেই জানো, শকুন্তলার 2 সখীর নাম অনসূয়া ও প্রিয়ংবদা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, কালিদাসের লেখা প্রথম কাব্যের নাম কি? এই কাব্যের সর্গ সংখ্যা কটি? কালিদাসের লেখা প্রথম কাব্যের নাম ঋতু সংহারম। আর এই ঋতু সংহারম কাব্যের সর্গ সংখ্যা হচ্ছে 6টি। এবার 23 নম্বর, কালিদাসের লেখা একটি গীতিকাব্যের নাম লেখো। এই গীতিকাব্য কোন ছন্দে লেখা? তাহলে প্রথম প্রশ্নের অংশ হচ্ছে, প্রশ্নের প্রথম অংশ হচ্ছে কালিদাসের লেখা একটি গীতিকাব্যের নাম মেঘদূত। আর দ্বিতীয় অংশ হচ্ছে এই গীতিকাব্য কোন ছন্দে লেখা? এই মেঘদূত গীতিকাব্য মন্দাক্রান্তা ছন্দে লেখা। নেক্সট 24 নম্বর, মেঘদূত কোন জাতীয় কাব্য? খুব ভালো প্রশ্ন। মেঘদূত একটি প্রেমমূলক গীতিকাব্য। এবার 25 নম্বর, মেঘদূত কটি খণ্ডে বিভক্ত কী কী? মেঘদূত 2টি খণ্ডে বিভক্ত, 1 পূর্ব মেঘ আর 2 হচ্ছে উত্তর মেঘ। এবার নেক্সট, মেঘদূত কাব্যের নায়ক কে? মেঘদূত কাব্যের নায়ক বিরহ ব্যাকুল যক্ষ। এইবার 27 নম্বর প্রশ্ন, মেঘদূতের আখ্যান অংশ কি? রামগিরি পর্বতে নির্বাসিত যক্ষ বর্ষা সমাগমে তার প্রিয়াকে বিরহার্থী ও পুনর্মিলনে আশ্বাস জানাতে মেঘকে দূত হিসাবে পাঠায়। এবার নেক্সট প্রশ্ন, কোন বাঙালি কবি কালিদাসের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত? রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত। তাহলে স্টুডেন্টস, এই যে ছোট প্রশ্নের ভিডিওটি আজকে তোমাদের আলোচনা করা হলো, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা
অতি মনোযোগ সহকারে দেখো এবং তৈরি করে নাও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।